বরাক নদীর ভয়ঙ্কর ভাঙনে কেএইচ রোডের প্রায় ১০০ মিটার অংশ হঠাৎ করে আজ সকালে নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে পাওয়া খবর মতে কেএইচ রোডের হরিটি করে ঘটেছে ভয়ঙ্কর এই ঘটনা। বছর কয়েক আগে প্রায় একইভাবে রাস্তার এই অংশ তলিয়ে যাওয়ার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ভারত বাংলা সীমান্তের একাধিক গ্রামের হাজার হাজার মানুষের। পরে প্রশাসনের তৎপরতায় বাইপাস রোড তৈরি করে সচল করা হয়েছিল। আগের ওই ঘটনার ক্ষত ভরাট হওয়ার আগে বুধবার সকাল আনুমানিক ৯টার সময় একই ঘটনার পুনরাবৃত্তি হয়। নদী ভাঙনে তলিয়ে যায় রাস্তার একাংশ সহ বৈদ্যুতিক খুঁটি, গাছগাছালি, বাঁধজার ইত্যাদি। স্থানীয়রা জানান, এই ঘটনার ফলে পুনরায় সীমান্ত এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। আমাদের কাছে ভয়ঙ্কর এই ভাঙনের ঘটনার কিছু এক্সক্লুসিভ দৃশ্য রয়েছে। কিভাবে অন ক্যামেরায় ভেঙে যাচ্ছে বিশাল বিশাল অংশ, তা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, এহেন ভালো ভালো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। দেখুন ভাঙনের ভয়াবহ দৃশ্য। আমাদের কাটিগড়া রাজারটিলা সীমান্তবর্তী ফেরিঘাটের যে ভাঙ্গন দীর্ঘদিন থেকে চলে আসছে, আজকে হঠাৎ করে সকাল ৯টা থেকে ৯:৩০টার মধ্যে যে ভাঙ্গনটা দেখা দিয়েছে, সেই ভাঙ্গনের ফলে যে জনসাধারণ আমরা এখানে বসবাস করছি, তা আমরা আমাদের জীবনের অত্যন্ত ঝুঁকি নিয়ে এখন আমরা বসবাস করতে হচ্ছে। তাই আমি প্রশাসনের, এই ঘটনাটা আজকে হয়েছিল, আজকে সকালে ৯টা থেকে ৯:৩০টার ভিতরে আমি সকালে এদিক দিয়ে যাচ্ছি, তাই ভালো ছিল। হঠাৎ করে ১০-১৫ মিনিটের ভিতরে যে ভাঙ্গনটা দেখা দিয়েছে, সেই ভাঙ্গনের মধ্যে আমাদের এখানে এলাকায় বহুত জনসাধারণ, বহুত ঘর বাড়ি আছে। সেই ঘর বাড়ি অতি সত্বর ভেঙে যাবে বলে আমরা আশঙ্কা করছি। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর এখানে এসে ব্যারিকেড দিয়ে, দুদিকে ব্যারিকেড দিয়ে আমাদের জনসাধারণকে রক্ষা করার জন্য অনুরোধ করছি। কতটুকু জায়গা ভাঙছে? প্রায় ২০০ মিটার সীমান্তবর্তী এলাকায় রাজাটিলা যে ভাঙন, সেটা বিগত দিনে হয়েছিল। আজকে নতুন করে ৯টা ৯:৩০টার ভিতরে নতুন করে ৪০-৫০ মিটার জায়গা আবার ভাঙে গেছে। এমনভাবে ভাঙে গেছে ৪০-২৫ ফুট গভীর হয়ে গেছে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে আশপাশে লোক আছেন, ঘর বাড়ি আছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই আমি আজকে নিউজ চ্যানেলের মাধ্যমে এটাই জানাচ্ছি যে আমাদের আতঙ্কিতের মধ্যে আপনারা রক্ষা করুন। আমাদের বর্তমান অবস্থায় এখানে প্রচুর লোক আছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যারিকেড নাই, কিছু নাই। তাই আরও কোনো আতঙ্ক ঘটতে পারে, আরও দুর্ঘটনা ঘটতে পারে। তাই অতি সত্বর আপনারা এই ভাঙ্গনস্থলে এসেন, এবং এই এলাকা সুরক্ষিত করার জন্য কীরকম পদক্ষেপ নেওয়া হয় তাই আমি আজকে প্রশাসনের কাছে জানাচ্ছি। কেননা আমাদের এলাকার এখন বহু মানুষ এখানে আছে, কে জনসাধারণ কে কার কথা শুনবে, কিন্তু প্রশাসনের লোক এসে যদি ওনাকে বাধা বিপত্তি দেয় তাহলে এখানে রক্ষা পাবে। তাই এখানে বাড়িঘর ২টি বাড়ি আছে, বর্তমানে এই বাড়ির দিকেও ফাটা ধরছে। আমরা দেখতে পাচ্ছি বাড়িতে পুরা সীমানার মধ্যে ফাটা আছে, কিন্তু আরও ৮ বাড়িয়ে যেতে পারে। তাই আমরা আতঙ্কিত থেকে প্রশাসনের দৃষ্টি আমাদের রক্ষা করুন।